এক ছিল ছোট্ট একটা রাজ্য, নাম চাঁদপুর। এই রাজ্যে রাজত্ব করতেন দয়ালু রাজা হেমন্ত এবং তার মেয়ে রাজকন্যা চান্দনী। চান্দনী ছিল অদ্ভুত সুন্দরী, কিন্তু তার সৌন্দর্যের চেয়ে বড় ছিল তার মায়া ও মমতা। একদিন রাতের আকাশে হঠাৎ করে সব তারা মিলিয়ে গেল। চারদিক অন্ধকার, রাত হয়ে উঠল ভয়ঙ্কর। মানুষ ভাবল এটা হয়তো কোনো অভিশাপ। রাজা হেমন্ত সমস্ত জাদুকর আর জ্যোতিষী ডেকে পাঠালেন। এক বৃদ্ধ জাদুকর বলল, তারা চুরি গেছে অন্ধকার জাদুকর ঘোরানুর হাতে। সে এখন উত্তর পর্বতের গুহায় লুকিয়ে আছে। চান্দনী বলল, আমি যাব। আমি ফিরে আনব আমাদের তারাগুলো গু। রাজার চোখে জল, কিন্তু চান্দনীর সাহস দেখে তিনি অনুমতি দিলেন। চান্দনী একাই যাত্রা শুরু করল। পথে তার সঙ্গী হল একটি কথা বলা খরগোশ, নাম টিকু। তারা একসাথে পেরিয়ে গেল আগুনের জঙ্গল, কথা বলা নদী, আর এক ধোঁয়ায় ঢাকা মরুভূমি। শেষে তারা পৌঁছাল ঘোরানুর গুহায়। ঘোরানু ছিল একাকী, ভীত ও রাগী। চান্দনী তার সাথে যুদ্ধ না করে তার কথা শুনল। জানা গেল ঘোরানু কখনো বন্ধু পায়নি, তাই সে আলো পছন্দ করত না। চান্দনী বলল, আলো একা না করলেও জ্বলে, আর বন্ধুতা একা থাকলে মরে যায়। চান্দনীর এই কথায় ঘোরানুর চোখে জল এল। সে সবাইকে তারাগুলো ফিরিয়ে দিল, আর নিজেই পর্বতের উপরে আলো জ্বালিয়ে থাকতে লাগল, যেন কেউ হারিয়ে না যায়। রাজ্যে ফিরে চান্দনী হল সাহস ও দয়ার প্রতীক। চাঁদপুর আবার আলোয় ভরে উঠল, আর আকাশে তারা হাসতে লাগল।